শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। মনের জোরে চ্যালেঞ্জ জিতবেন সাকিব, অধিনায়কত্ব নিয়ে এখনই না ভাবার পরামর্শ সাবেক নির্বাচক ফারুকের। দেশে ফিরে সতীর্থদের সাথে প্রথম অনুশীলনে জামাল ভুঁইয়া। কলকাতা মোহামেডানে যাওয়ার খবরকে বলছেন গুজব। সহসভাপতি পদে তাবিদ মহির পুনর্নির্বাচন কাজ, শতভাগ ভোটার না আসার শঙ্কা প্রধান নির্বাচন কমিশনারের। শনিবার লা লিগায় রিয়ালের শীর্ষস্থান পুনরুদ্ধারের চ্যালেঞ্জ, ইপিএলে আলাদা ম্যাচ লিভারপুল, ম্যান সিটি, চেলসি। এর 6 আগস্ট শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা। সাকিবের অভিষেকের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তখনকার প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরে তার আমলে সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা। নিষেধাজ্ঞা পরবর্তী সাকিবকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। 1 বছরের নিষেধাজ্ঞা শেষ, সৌভাগ্য সাকিবের। 365 দিনের নির্বাসনের অনেকটাই কেটে গেছে মহামারী বিরতিতে। অন্যদেরও যেমন ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে হচ্ছে, একই বিন্দুতে দাঁড়িয়ে সাকিবও হোমওয়ার্ক সেরে নিতে ভুল করেননি টাইগার অলরাউন্ডার। আশরাফুল, হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস বড় নামে ঠাসা দলে 2006-এ জায়গা করে নিয়েছিলেন সম্ভাবনা জাগিয়ে। তরুণ সাকিবকে তুলে আনতে বড় ভূমিকা রেখেছিলেন যিনি, সেই ফারুক আহমেদ আস্থা রাখছেন দ্বিতীয় পর্বে। মনে জোরেই বাকি সবাইকে পেছনে ফেলবেন সাকিব, আস্থা সাবেক প্রধান নির্বাচকের। গত কিন্তু 1 বছর তেমন কোনো ক্রিকেট খেলিনি, সো সেই দিকে বিবেচনা করলেও সাকিব যদি সাইকোলজিক্যালি চিন্তা করে যে আমি প্রবাবলি ও একটা পার্টিকুলার কারণে বাইরে ছিল, কিন্তু পুরো প্যান্ডামিকের কারণে কিন্তু পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডই কোনো খেলা হয়নি, সো সেটা কিন্তু ওকে হেল্প করতে পারে। নিষেধাজ্ঞার আগে ছিলেন অধিনায়কের দায়িত্বে, এখন পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুকের। তার মতে অধিনায়কত্ব নিয়ে ভাবার জন্য এটা উপযুক্ত সময় নয়। ক্যাপ্টেন্সির জিনিসটা চিন্তা না করে সাকিব অ্যাজ এ প্লেয়ার যতটুকু সে ইনপুট দিতে পারে টিমকে, যেভাবে দেয় অ্যাজ এ বোলার, অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ ফিল্ডার, তো সেই জিনিসটা তার চিন্তা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ধাতস্থ হবার জন্য কর্পোরেট লিগ সামনে পাচ্ছেন সাকিব। ঘটনা প্রবাহে ইঙ্গিত স্পষ্ট, মহাতারকাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে মোক্ষম মঞ্চটায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি প্রেসিডেন্ট কাপে বিশ্বকাপ জয়ী যুবারা প্রমাণের মঞ্চ পেয়েছেন। সামর্থ্যের জানান দিয়েছেন তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয় ও শরীফুল ইসলাম। তবে হতাশার তালিকাও ছোট নয়। আকবর আলী সহ ব্যর্থ হয়েছেন অনেকে। তারা এবার ঘুরে দাঁড়াতে চান টি-20 বিশ্বকাপ। আর ইমন জয়ের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রেখে নির্বাচকদের নজরে আসা। তাইজুলের বলে এমন শট বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্য ঝুঁকির। টাইগার সফল বোলারকে খেলা এই একটা কাভার ড্রাইভ মাহমুদুল হাসানের সামর্থ্যের জানান দেয়। দরকার এখন ছোট থেকে বড় হওয়ার সঠিক পরিচর্যা। ফাইনালের স্নায়ুর লড়াই করেছেন 18 রান, বাকি 2 ম্যাচে 58 ও 13। ক্রিকেটে ফেরার ম্যাচে নিজের ভুল ধরতে পেরেছেন জয়। পেসারদের খেলতে সমস্যা না হলেও বেগ পেতে হচ্ছে স্পিনারদের মোকাবেলা করতে। 3 ইনিংসে তার প্রমাণ পাওয়া গেছে। নাসুমকে দিয়েছেন 2 বার আর তাইজুলকে উইকেট দিয়ে এসেছেন 1 বার। সামনে আরও সুযোগ আসবে, বিশ্বাস আছে তার। তাই তো এইচপির ক্যাম্পে সিরিয়াস 19 বছর বয়সী এই ব্যাটসম্যান। আমার স্পিন বল খেলতে একটু প্রবলেম হচ্ছিল, সো আমি একটু স্পিন বল বেশি খেলার চেষ্টা করবো এবং ওখানেই কাজ করব। আমরা ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল। সো আমাদের অভিজ্ঞতা আগে থেকে একটু হলেও বেড়েছে এখন। হৃদয় শরীফ জয়ের মতো আলো কাটতে পারেননি আরেক যুব তারকা পারভেজ হোসেন ইমন। প্রথম 2 ম্যাচের ব্যর্থতার পর আর সুযোগ আসেনি। 10 ও 19 রানে শেষ হয়েছে প্রেসিডেন্টস কাপের মিশন। নাজমুল একাদশে খেলে পঞ্চপাণ্ডবের এক মুশফিকের সাথে শেয়ার করা হয়েছে ড্রেসিং রুম। শান্ত, তাসকিন, সৌম্যদের কাছ থেকেও শিখেছেন অনেক কিছু।
টিম ভালো করছে, বাট আমি আমার পার্সোনালি ভালো কিছু করতে পারিনি। তো হয়তো বা এখানে ভালো কিছু করলে হয়তো বা আরও ভালো হইতো, অপরচুনিটিস ছিল অনেক বড়। তো আমি এটা পার্সোনালি কাজে লাগাইতে পারিনি। এখন যেগুলো বলছিল ওইগুলো নিয়ে এই এইচপি ক্যাম্পে কাজ করবে। লক্ষ্য জাতীয় দলে খেলা, সেই সুযোগের আগে 3 ফরম্যাটের জন্য নিজেদের ঠিকঠাক প্রস্তুত করতে চান এই দুই ব্যাটসম্যান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের স্কিল ক্যাম্পের পর ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন শুরু করেছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট। ক্রিকেটারদের ভুল ত্রুটি নিয়ে কাজ করছেন কোচ টবি রাইটফোর্ড। শিশুদের ছোট ছোট ভুল শোধরাতে একাডেমি মাঠে ম্যাচের আয়োজন করা হয়েছে। বিরূপ কন্ডিশনে মানিয়ে নেওয়াতে গুরুত্ব দিচ্ছেন রাইটফোর্ড। পাশাপাশি কাজ করছেন যুবাদের শক্তির জায়গা নিয়ে। দীর্ঘমেয়াদের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য শিশুদের পুরো প্রস্তুত করা। প্রাথমিকভাবে ক্যাম্প চলবে 12 নভেম্বর পর্যন্ত। এরপর টি-20 টুর্নামেন্টে অংশ নেবে এইচপি স্কোয়াড। এবার জানাবো ফুটবলের খবর। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার দেশে ফিরলেও করোনা সার্টিফিকেট নিয়েই যোগ দিয়েছেন সতীর্থদের সাথে। বিশ্বকাপ বাছাইয়ের প্রীতি ম্যাচগুলো আত্মবিশ্বাস বাড়াবে বলছেন জামাল। অন্যদিকে নতুন গোলকিপিং কোচের সহায়তায় স্কিল বাড়িয়ে নিতে মনোযোগ আনিসুর রহমান জিকোর। বৃহস্পতিবার দেশে ফিরেই পরদিন অনুশীলনে জামাল ভুঁইয়া। ডেনমার্ক থেকেই সঙ্গে এনেছেন করোনা নেগেটিভ সার্টিফিকেট। ঢাকায়ও হয়েছে আরেক দফা পরীক্ষা। গ্রিন সিগন্যাল পেয়েই দীর্ঘদিন পর দলীয় অনুশীলনে লাল সবুজ অধিনায়ক। 4 দেয়ালে রানিং জিমের মাধ্যমে শরীর ফিটের চেষ্টা হলেও দলীয় অনুশীলন শুরু প্রায় 8 মাস পর। আপাতত লক্ষ্য ফিটনেসে উন্নতি। সপ্তাহখানেকের মধ্যেই নিজেকে পুরোপুরি প্রস্তুতের আশা। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল। নিজে প্র্যাকটিস তো জিম, রানিং এইসব ফিটনেস প্র্যাকটিস করতেছি, কিন্তু টিমের সাথে প্র্যাকটিস করতে আলাদা। এটা টিম কম্বিনেশন আর টিমের সাথে এটা অনেক আলাদা। বিশ্বকাপ বাছাই পর্বের আগে নেপালের সাথে 2টি প্রীতি ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে। টিম কম্বিনেশনের সাথে মানিয়ে নিতে আলাদা পরিশ্রমের কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক। নতুন কোচ লেস ক্লিভলির তত্ত্বাবধানে গোলকিপিং স্কিল আরও বাড়িয়ে নেওয়াতে মনোযোগ আনিসুর রহমান জিকো। এই 2টা ম্যাচ ভালো, প্রিপারেশনের জন্য ভালো। আগের বছর আমরা এর সাথে খেলছি, 2বার ভুটানের সাথে খেলছি, তারপরে আমরা কাতার সাথে খেলছি, আমরা ভালো পারফর্ম করছি, তারপরে ইন্ডিয়ার সাথে খেলছি। সো এটা ভালো প্রিপারেশন করতেছি। আগেও অনেকগুলো কোচ পাইছি, তো এখন আরও ইংল্যান্ড থেকে ভালো কোচ আছে, গোলকিপার কোচ। ভবিষ্যতে আমাদের আরও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ওনার যে টেকনিক ওইগুলো অ্যাপ্লাই করে আমরা আরও ভালো কিছু করার জন্য ট্রাই করব। বাতাসে গুঞ্জন, কলকাতা মোহামেডানে যাচ্ছেন জামাল, কিন্তু খবরটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। এটা only rumors. Before I see a contract, then we can talk about I have an offer. But এখন তো কোনো contract offer নাই, so যে সময় contract offer পাইলে then I will tell you guys. শনিবার ক্যাম্পে যোগ দিতে পারেন জেমি ডে। তার আগে করোনা নেগেটিভ ছাড়পত্র পেতে হবে হেড কোচকে। ভালো পারফর্মস করতে হবে, কারণ নাইলে মানুষ বলবে এই ন্যাশনাল টিম খারাপ, ওরা পারফর্ম করতে পারে না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচনের সহ সভাপতি পদে পুনর্নির্বাচন কাল লড়বেন মূল নির্বাচনে সমান 65 ভোট পাওয়া মহিউদ্দিন মহি ও তাবিত আউয়াল। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। রাজনৈতিক পরিচয়ের প্রভাব নির্বাচনে পড়বে না বলছেন তারা। কে নিচ্ছেন বাফুফের টেকনিক্যাল কমিটির দায়িত্ব? 3 তারিখের নির্বাচনে 2 জনের সমান 65 ভোট হওয়ায় পুনর্নির্বাচন। সহসভাপতির একটি পদ শূন্য থাকায় এখনো পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারেনি বাফুফে। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ের স্বপ্ন দেখছেন স্বতন্ত্র প্রার্থী তাবিত আউয়াল। আত্মবিশ্বাসী সমন্বয় পরিষদের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহিও। ভোটাররাই ফাইনালি সিদ্ধান্ত দিবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত, আর আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমি কালকে ভোটারদের মাধ্যমে ভোটারদের ভোট নিয়ে কিন্তু আবার দায়িত্ব পালন করার তৃতীয়বারের মতো সুযোগ পাবো। কেবলমাত্র আপনি 4 বছরে কি করলেন সেটাই বিবেচনায় না আসে, কেবলমাত্র তা নয়, আপনি গত 40 বছর যাবৎ কী করছেন সেটাও কিন্তু আছে না একটা বিবেচনার বিষয়। সেই জায়গাটা আমি মনে করি সমস্ত কিছু মিলিয়েই ভোটাররা সিদ্ধান্ত নেবেন।
পুনর্নির্বাচনে শতভাগ ভোটার না আসার আশঙ্কা প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদের। এর আগে নির্বাচনগুলোর তুলনায় এবারে নির্বাচন অনেকটা নিরুত্তাপ বলছেন তিনি। কোনো প্রার্থী যদি একটার মধ্যে ভোট দিতে না পারেন, যদি হলে উপস্থিত থাকেন, তাহলে একটার পরেও ওনার ভোট নেওয়া হবে, তবে একটার পরে কাউকে আর হলে ঢুকতে দেওয়া হবে না। এখানে তেমন কোনো বাধাবিঘ্ন থাকার কথা না, আমরাও আশা করছি না। তবে সতর্কতামূলক যত পদক্ষেপ সব আমরা নিচ্ছি। আশা করি ভোট সুসম্পন্ন হবে এবং আমরা দেড়টার মধ্যেই ইনশাআল্লাহ ফলাফল ঘোষণা করে দিতে পারব। শনিবার সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মহিউদ্দিন তাবিত লড়াইয়ের মাধ্যমে পর্দা নামবে বহুল আলোচিত 2020 বাফুফে নির্বাচনের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শনিবার সন্ধে 7টায় লস ব্লাঙ্কোদের অতিথি হুয়েস্কা। রাত 11:30টায় ওসাসুনার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ইপিএলে রাত 11টায় লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, 9:30টায় চেলসির প্রতিপক্ষ বার্নলি, সন্ধে 6:30টায় শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। লা লিগায় দাপুটে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যর্থ। ইউরোপ সেরার লড়াইয়ে টানা 4 হারের লজ্জা এড়ায় শেষ মুহূর্তের চমকে। ইন্টার মিলানের কঠিন পরীক্ষার আগে ঘরোয়া লিগের দুর্বল হুয়েস্কার বিপক্ষে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য গ্যালাক্টিকোদের। প্রতিপক্ষের পাশাপাশি রিয়ালের লড়াই চোটের সঙ্গেও। পরীক্ষিত মার্টিন ওডেগার্ড, আলভারো অদ্রিওজোলা, নাচো ফার্নান্দেসরা থাকছেন সাইড বেঞ্চে। তবে জিদানের স্বস্তি, হ্যাজার্ডের প্রত্যাবর্তন। হুয়েস্কার বিপক্ষে সাইড বেঞ্চ পরখের সুযোগ থাকবে। ইন্টার মিলান ম্যাচের জন্য অভিজ্ঞদের অনেকেই বিশ্রামে থাকতে পারে। লক্ষ্য থাকবে দুর্বলতা কাটিয়ে জয়ে ফেরার। দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে 4 ম্যাচ অপরাজেয় অল রেডস। জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে চায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অস্বস্তি, রক্ষণ দুর্বলতা। ফন ডাইকের পর চোটের তালিকায় যোগ হয়েছেন ফ্যাবিনিও। টানা ম্যাচের ধকলে ফুটবলারদের চোট সমস্যা প্রকট হয়েছে। ওয়েস্ট হ্যাম ম্যান সিটিকে রুখে দিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ওদের সমীহ করেই খেলতে হবে। ধুঁকতে থাকা চেলসি জয় ফিরেছে ক্রাসনোদার বধে। চ্যাম্পিয়ন্স লিগে রেনে ম্যাচের আগে দ্য ব্লুজের প্রস্তুতির মঞ্চ বার্নলি। চোট সমস্যা নেই ল্যাম্পার্ডের দলে, পরিসংখ্যানেও এগিয়ে চেলসি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে দুর্বল ডানটুককে 3-0 গোলে হারিয়েছে মিকেল আর্তেতা শিষ্যরা। জয় পেয়েছে ইপিএলের আরেক ক্লাব লেস্টার সিটি। তবে আন্তোয়ার্পের মাঠে 1-0 গোলে হেরেছে টটেনহ্যাম। অন্যদিকে স্পার্টা ব্রাগাকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে এসি মিলান। দল নিয়ে পরীক্ষার সুযোগ ছিল, সেটি হাতছাড়া করেননি মিকেল আর্তেতা। ফ্রন্টলাইনে নেলসন, এনকিটা ও নিকোলাস পেপে। আস্থার প্রতিদানও মিলেছে। যদিও মানিয়ে নিতে সময় নিয়েছেন বিরতির আগ পর্যন্ত। 42 মিনিটে প্রথম জালের দেখা পান এনকিটা। 2 মিনিট পরেই উইলকের গোলে 2-0 গোলের লিড পায় আর্সেনাল। বিরতির পরও দাপট ধরে রাখে গানাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের তৃতীয় গোলটি করেন নিকোলাস পেপে। গানারদের সবশেষ 8 ম্যাচে 3 গোল আর সমান অ্যাসিস্ট এই আইভরিয়ানের। এদিকে অ্যাথেন্সের মাঠে সামর্থ্যের প্রমাণ দিয়েছে লেস্টার সিটি। 18 মিনিটে জেমি ভার্ডির পেনাল্টিতে এগিয়ে যায় দ্য ফক্সেস। বিরতির আগে লিড দ্বিগুণ করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আভাস দেয় গ্রিক ক্লাবটি। তবে তানকোভিচের এই গোলের পর আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। 2 ইংলিশ ক্লাব জয় পেলেও ব্যর্থ টটেনহ্যাম। পূর্ণ শক্তির দল নিয়েও গোলের দেখা পায়নি স্পার্স। আনকোরা আন্তিয়ার্পের কাছে 1-0 গোলে হেরেছে জোসে মরিনিওর দল। আরও একবার পেনাল্টি মিস করেছেন ইব্রাহিমোভিচ। শেষ 5 বারের চেষ্টায় 3 বারই ব্যর্থ সুইডিশ তারকা। তাতে অবশ্য সমস্যা হয়নি এসি মিলানের। ঘরের মাঠে 3-0 গোলের সহজ জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তার খেলা দেখলে ফুটবলে চলে আসে ঈশ্বর প্রসঙ্গ। 1986 বিশ্বকাপে তার বিখ্যাত ঈশ্বরের হাত নিয়ে সমালোচনা আছে অনেক, কিন্তু তাতে অপ্রস্তুত হবার লোক নন ডিয়েগো ম্যারাডোনা। 60তম জন্মদিনে নতুন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। সুযোগ পেলে ইংলিশদের বিপক্ষে এবার ডান হাত দিয়ে গোল করতে চান ম্যারাডোনা। যত খেলা শেষ করব এই মহাতারকার প্রতি সম্মান জানিয়ে।